আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দিয়া বলতে অভিনেত্রী মধুবনীর কথা বলছেন? ওকে একদম তোমার মতো দেখতে, যমজ বোন নাকি? ওর নাম রিয়া। আচ্ছা আচ্ছা, তা মা তুমি নাচলে না? না, আমার সব নাচানাচি ভালো লাগে। ও আচ্ছা, তুমি তো এখানে খুব ভালো পারফরমেন্স করলে, তা তুমি কি অ্যাক্টিং করতে চাও? দেখো, আমি সিনেমা জগতের লোক। আমাদের একটা আপকামিং ছবির জন্য একটা ভালো চরিত্রে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। করবে নাকি? সেখান থেকেই দিয়াকে আমি নন্দিনী ছবির নায়িকা হিসেবে সিলেক্ট করি। সিনেমাটা খুব হিট করেছিল আর দিয়ার চরিত্রটাও খুব জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু তারপর ও কোথায় যেন হারিয়ে গেল। একদমই তাই। কিন্তু এরপরে 5 বছর আমি আর কোনো সিনেমায় ওকে দেখিনি। তারপর হঠাৎই একদিন তপন শাহর ভাগ্যবিধাতা ছবিতে ওকে দেখলাম নায়িকা হয়ে ফিরে এসেছে। নতুন নাম নিয়েছে মধুবনী। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো, দিয়া ফিরে এসেছে জানার পর আমি স্টুডিও পাড়তে যাই ওর সাথে দেখা করতে। ও মনে হয় তখন আশা ভালোবাসার শুটিং করছিল, কিন্তু আমাকে দেখে একদমই পাত্তা দিতে চাইল না। অথচ কি মিশুকে প্রাণোচ্ছল মেয়ে ছিল দিয়া। অবাক লাগে। ঋতুদি, আমার টুকরো টুকরো সন্দেহগুলো ক্রমশ এক জায়গায় হয়ে একটা স্পষ্ট চেহারা নিচ্ছে। আমি বুঝতে পারছি ঋতুদি মধুবনী একটা সাংঘাতিক খেলা খেলছে। আচ্ছা বলছি, আমাদের না একটু তাড়া আছে, আজ আমরা উঠি কেমন? আর আপনাদের মতো বড় মানুষ আমাদেরকে এত সময় দিলেন, এত কথা বললেন, তার জন্য অনেক ধন্যবাদ। আজ আপনাদের অনুমতি নিয়ে তবে আসি আমরা। চলো। এক্স্যাক্টলি আমি এটাই সন্দেহ করেছিলাম ঋতুদি, এই যমজ বোনের ব্যাপারটা। কিন্তু বাবা মা মারা গেছে আর কোনো আত্মীয় স্বজন নেই বলে ভেরিফাই করতে পারছিলাম না, কিন্তু এখন আমি কনফার্ম। আর আমার ধারণা সাক্ষ্য এইসব বিষয়ে কিছু জানে না, জানো? ঠিক ধরেছো ঋতুদি। আর ঋতুদি, থ্যাংক ইউ সো মাচ এই লিডটা দেওয়ার জন্য, নাহলে তো আমরা জানতেই পারতাম না। ধীরে ধীরে মধুবনী ম্যাডামের যে আর কত মুখোশ খুলবে সেটাই দেখার। তুমি যে বাড়ি থেকে চলে এলে, ওরা কন্ট্যাক্ট করার চেষ্টা করলো না? করেছে হয়তো, জানি না। মানে ফোন তো সুইচ অফ, কন্ট্যাক্ট করবে কি করে? দেখো ঋতুদি, যতক্ষণ না পর্যন্ত মধুবনী ম্যাডামের নারী নক্ষত্র উদ্ধার করতে পারছি ততক্ষণ ওকে জানতে দিলে চলবে না আমি কোথায় কি করছি। জানলেই কাঠি করে দেবে। মধুবনী তো ঘোরেল মেয়ে, ওর আসল উদ্দেশ্যটাই হচ্ছে সাক্ষ্যকে যেন তেন প্রকারণে বিয়েটা করে ফেলা। আর তুমি যে বাড়ি থেকে চলে এলে, তুমি কি ভাবছো ছেড়ে দেবে? সাক্ষ্যকে বিয়েটা করবে না, নিশ্চয়ই কোনো না কোনো ফন্দিও মাথায় ঠিক আনবে। আর সেই সুযোগটা যাতেও না পায় সেই জন্য আমাদের যা করা তাড়াতাড়ি করতে হবে। চলো, সময় নেই, চলো। ভালো ভাষণ ফেসেছে মধুবনী, না পারছে গিলতে, না পারছে ওগলাতে। সাক্ষ্যকে বিয়ে করার ধান্দাটা তুমি পুরো কেচিয়ে দিয়েছো। আরশি না ঋতুদি, এখনো পুরোটা কেচাতে পারিনি। ওই মধুবনী ম্যাডাম কিন্তু থেমে থাকার মেয়ে নয়। আমরা মধুবনী ম্যাডামের যমজ বোনের ব্যাপারে খোঁজ পেলাম ঠিকই, কিন্তু দিয়া আর রিয়ার আসল সত্যিটা আমাদের কিন্তু এখনো জানা বাকি। আর সেই ব্যাপারে জানতে গেলে আমাদের সেখানে যেতে হবে যেখানে দিয়ার উত্থান। তুমি কি তাহলে? হ্যাঁ ঋতুদি, আমি বসিরহাটে যেতে চাই, এবং সেটা আজই। যেই স্কুল থেকে দেবাশিস বাবু প্রথম দিয়া মানে মধুবনী ম্যাডামকে খুঁজে পেয়েছিলেন, আমার মনে হয় সেই স্কুলে গেলেই আমরা বাকি হিসেবটা মিলিয়ে ফেলতে পারব। আর যদি বজরংবলী সহায় হয় তাহলে দিয়া আর রিয়ার রহস্যটা সেখানে গেলেই ক্লিয়ার হবে। বেশ, তাহলে চলো বেরিয়ে পড়ি। বেলাবেলি বেরিয়ে পড়লে আমরা তাড়াতাড়ি খোঁজ খবরটা করতে পারবো। চলো চলো।
এত বড় স্কুলে কোথায় মধুবনীর খোঁজ করবো বলো তো? ওই তো দারোয়ান দাঁড়িয়ে আছে, চলো ওনাকে গিয়ে একবার জিজ্ঞেস করি। চলো। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আমরা কলকাতা থেকে আসছি, কিছু অফিসিয়াল কাজে ইনফরমেশন দরকার ছিল। কার সাথে কথা বলবো এখানে? আপনারা কি গার্জেন? না না, আমরা গার্জেন নই, অ্যাডমিশন না, আমরা আসলে কিছু বিষয় এখানে কথা বলতে এসেছিলাম। তো আমি সাংবাদিক, প্রেস থেকে এসেছি। প্রেস কার্ডটা দেখাবো? আপনারা কাজ করুন, আপনারা আমার সঙ্গে স্কুল বিল্ডিং এ আসুন। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? কি হলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ এই কি হয়েছে ঋতুদি? দাঁড়াও দেখাচ্ছি। কি? ব্রেকিং নিউজ, আশি চ্যাটার্জির সঙ্গে ডিভোর্স দিয়ে সুপারস্টার সাক্ষ্যদীপ চ্যাটার্জি গাঁটছড়া বাঁধতে চলেছেন নায়িকা মধুবনীর সঙ্গে। আগামীকালই তাদের বিয়ে, আর এই বিয়েটা বহু প্রতীক্ষিত। আপনারা নিশ্চয়ই খুব খুশি এই খবরটা পেয়ে যে আপনাদের প্রিয় জুটি রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফে একসঙ্গে থাকার এবং সুখে ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছে। তোমায় বলেছিলাম না আরশি, মধুবনী সহজে হাল ছাড়বে না। ও মহা ঘোরেল মেয়ে, নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক বের করেছে। আর ও যা মেয়ে, তাতে তো সোজা পথে কোনো কাজ করবে না। নিশ্চয়ই কোনো বাঁকা পথ অ্যাপ্লাই করে ডিভোর্সটা করিয়ে নিয়েছে। আমাদের হাতে সময় আরো কমে গেল ঋতুদি, যা করা তাড়াতাড়ি করতে হবে। চলো, লেট করো না, চলো। আসুন না, উনি হরিপদ বাবু, ওনার সঙ্গে কথা বলুন। নমস্কার হরিপদ বাবু। হ্যাঁ নমস্কার, কিন্তু আপনাদের তো ঠিক আমি... আমাদেরকে আপনি চিনবেন না, আমরা কলকাতা থেকে এসেছি, মিডিয়ার লোক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা বসুন। বলুন, কি বলছেন? একটা বিষয়ে আপনার সাহায্য লাগবে হরিপদ বাবু। আসলে প্রায় আজ থেকে 16-17 বছর আগে পাস আউট হয়ে যাওয়া দুজন ছাত্রীর ব্যাপারে আমাদের ইনফরমেশন লাগবে। আপনি কি আমাদেরকে সাহায্য করতে পারবেন? এতদিন আগে? কি নাম জানেন? হ্যাঁ, দিয়া আর রিয়া। দিয়া আর রিয়া? হ্যাঁ দাদা, ওদের ব্যাপারে একটু ইনফরমেশন আমাদের খুব দরকার ছিল। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেশ পুরনো মানুষ এই স্কুলের। আমাদের যদি একটু সাহায্য করেন এই বিষয়ে, একটু মনে করে দেখুন না। কিছু মনে পড়ছে? নাম দুটো চেনা চেনা লাগছে। ওরা যমজ বোন ছিল, একজন খুব ভালো নাচতো। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, আপনি কি দিয়া বলতে অভিনেত্রী মধুবনীর কথা বলছেন?